পারা কিছুই জানেন না। কোরআন 40 পারা, কোরআন 60 পারা, কোরআন 90 পারা, কোরআন 120 পারা আছে না। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, পীর বাবার কাছে আছে বাকিটা। পীর বাবার কাছে আছে, শুধু দিয়েছে আমাদেরকে এতটা, বাকি পীর সাহেবের কাছে গেলে পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সব থেকে বড় মুফাসসিরের নাম কি জানেন? এই বেদাতীদের বড় মুফাসসিরের নাম হলো মনসুর আলী চিশতি, কুষ্টিয়া, বাংলাদেশ বাড়ি। সে অনেক ছন্দ লিখেছে। সেই ছন্দের মধ্যে বলছে কি, সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোরে লিখায় আছে আহলি পিলাম আর মিম। সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, মাথা নামাজ পড় মাথা ঠুকে। উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। আর পাশে একটা খালি দুয়ারি থাকবে, ও মাঝে মাঝে বলবে আয় হারে। ও কিচ্ছু জানে না, অতি 20 টাকা পায় আর কি। আয় হারে, শেষ হয়ে গেল। এরা আলিফ লাম মিমের তর্জমা করতে গিয়েছে, বলছে এটা তথ্য আমাদের পীর সাহেব জানে, কেউ জানে না। এর জন্য একজন মুফাসসির বলছে, শুনে লাও, লাম থেকে মালাক, মালাক মানে ফেরেশতা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে মোহাম্মদ, লাম থেকে মালাক জিবরাইল। আল্লাহ, মোহাম্মদ, জিবরাইল এর ভিতরেই জড়িত আছে। পৃথিবীর কেউ এ তর্জমা জানবে না। অতএব আল্লাহ বলেন আলিফ লাম মিম। এটা শেষ হয়ে গেল। এইটাকে নিয়ে বললে অনেক সময় চলে যাবে। নাম্বার 1, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। 1 নম্বর দিয়ে ধরলাম, 8টা নম্বর আসবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন সন্দেহ আছে? একজনেরও সন্দেহ আছে? একটা অক্ষর সত্য মিথ্যা আছে? নাই, সব কি সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি আমার আল্লাহ, আমি আমার গোলামের ওপরে যেটা নাজিল করেছে এটা তোমাদের মিথ্যা মনে হয়, যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে এরকম একটা কিতাব, এরকম একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দাও। বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, তুমি বসো, তোমার বন্ধু বান্ধবকে ডাকো, সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো, যে কোরআনের সূরার মতো একটা সূরা লিখে দাও, শুধু আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হও। আমার আল্লাহ পরে আয়াতে বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কখনো পারোনি আর কখনো পারবে না, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারবে না। অতএব কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না। যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয়, ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয়, তাহলে 1 নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না। একটা কথা আমি বহুবার বলেছি, আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন, বক্তব্য হয়তো হাজারো বার শুনেছেন। বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন? জোরে বলেন, জানতেন? জানতেন না। তার 4টা কারণ আছে। 4টা কারণের মধ্যে সব থেকে বড় কারণ 2টি, যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে? কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো? হ্যাঁ, সে তো সারা পৃথিবীর গুরুর গুরু, নবীদের নবী। আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যাক।
যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে, এটা নিতে পারেননি। এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে, ওই জন্য নিরক্ষর রেখেছেন, যে যাতে করে কাফের বেঈমানেরাও যেন না বলে যেটা মোহাম্মদ গোপনে লেখে। আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি, ওটা বলবে কি করে, ও তো লিখতেই জানে না। তাহলে কোরআনটা কার? আল্লাহ। যদি উনি লিখতে জানতে তাহলে মানুষ সন্দেহ করত। এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে 2 নম্বর, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত দেবে, কাকে দেবে? মুত্তাকিদেরকে হেদায়েত দেবে, কাফেরকে দেবে না, বেঈমানকে দেবে না, মুশরিককে দেবে না, ফাসিককে দেবে না। যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে সে হেদায়েত পাবে না। কোরআন নিজে বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে অনেকে পণ্ডিত হয়ে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, নূর পেয়ে গেছে। আবার অনেকে কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে, কোরআন তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, হেদায়েতের মালিক আল্লাহর কালাম পাকও নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বললেন, নবী হে, তুমি চাইলেই লোক হেদায়েত পেয়ে যাবে, এটা হবে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবো। হিন্দাকে আল্লাহ চেয়েছেন, হিন্দা রসুলের চাচার কলিজা চাবানোর পরও হেদায়েত পেয়ে গেল। আল্লাহ তাআলা চেয়েছেন ও মানে ওয়াইসি হেদায়েত পাবে। আমির হামজাকে ওয়াইসি কতল করার পরও সে হেদায়েত পেয়ে গেল। আল্লাহ চাইনি আবু তালেব হেদায়েত পাবে, কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব, আর দিলের ভিতরে কোনো তলব ছিল না। এর জন্যে রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়েত দিতে পারেননি। তাই আমার রব বলছেন, এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়েতের নূরটা কোরআন থেকে নিব, এখান থেকে আলো নেব, কামিয়াবির রাস্তাতে হাঁটবো, আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেব, তাহলে তাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে সর্ব, কি বলেন তো? আখ। হ্যাঁ, আখ। আচ্ছা বলি, একটা ভালো মজবুত আখ নিয়ে এসে আপনাকে দিলাম, রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে? এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে, মারবে চাপ তো ওর রস চু করে টানবে, খাও। কিন্তু যার দাঁত নাই, একটাও নাই, কি করবে হু? জি না, ওর যার দাঁত নাই সে আখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। কেন? দাঁত নাই এই জন্যে। তো কোরআন হলো আখের মতো, এর ভিতরে মধু আছে, এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে না। এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে। ভীতু রাস্তা পাবে, আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। সাঁতারু 400 কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরেমণি মাণিক্য পাবে না, আর ডুবুরি 400 কিলোমিটার লাগবে না, কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে। কথা ঠিক না ভুল? তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র, এই সমুদ্রে সাহাবীরা ডুব মেরে হেদায়েতের নূরের আলো তুলে নিয়ে এসছে। কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামে সমুদ্রে সাঁতার কেটেছে, একটাও হীরের টুকরো দেখতে পায়নি। কথাটা বুঝাতে পারলাম?
এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে, অনেক বিধর্মী আছে, নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে, কিন্তু তাকে হেদায়েত। দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে, তো করছে তো ওই কেন কালেমাটা পড়ছে না? কারণ ও এখনো সেই নূরটা দেখতে পায়নি। জি, হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন বিসমিল্লাহ শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনে তরজমা লিখলো বাংলাতে, কিন্তু হেদায়েতের নোটটা খুঁজে পেল না। কিন্তু হযরত ওমর গোটা কোরআন নয়, একটা গোটা সূরাও নয়, শুধু সূরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনো, হেদায়েতের দরজা খুলে গেল, মহাসমুদ্রে যেন হীরের আলো পেয়ে গেল, আর সমস্ত গহ্বর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল, তার জিন্দেগিটা চেঞ্জ হয়ে গেল। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস জানতে হবে, হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে, সে কে? হুদাল্লিল মুত্তাকিন, যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহ ভীরু নয়, ওই লোকটা হেদায়েত পাবে না। হাজি ভাই, আপনাদের অত্র এলাকা ভগবানগোলা এলাকা খুব আসি, এমনকি হরিরামপুর, রানীতলা বহু ঘুরেছি। এখানে প্রথম এসেছি, তো এখানে একটা দুটো করে লোক উঠতেই আছে। তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু, বা এই টাইমে লোক পালায়, এটা কি? হ্যাঁ, না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা? তো এই লোকগুলো উঠছে কেন? হেলমেট লে পেশাব করতে যাচ্ছে, পুলিশে ধরবে নাকি পাছা খুললে তুমি হেলমেট লাগাওনি? হ্যাঁ জি ভাইয়েরা, একটু ধৈর্য ধরে শুনেন, যত বেশি যাব তত ভালো লাগবে। আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবীদের ভিতরে কথা বলছেন, রে রসুলের সাহাবীরা, তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে, আমি উমর জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি। হযরত উমর উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এইদিকে একটা জমি, এইদিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল। আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আল পথ। এরকম কোনো দিন হেঁটেছেন কি? লোকটি হাজির একটু উবাই ইবনে কাব কি যখনই এই কথাটা উমারকে বললেন, হযরত উমর
একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে, বাঁ দিকেও ঝুঁকলে কাটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। উবাই ইবনে কাব বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটাকে আল্লাহর ভয় বলেছেন। এই পৃথিবীটা এমন একটা জায়গা, মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডো, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস, এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কে? যে লোকটা মুত্তাকি হবে। আর মুত্তাকির লক্ষণ কি? আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাবি। একটা জিনিস খেয়াল করেন, সাহাবিটা কত দামি দেখেন। উনি শহীদ সাহাবি, উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ সাহাবি। আল্লাহু আকবার, কত দামি সাহাবি। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এটা হাদিসটা পেয়ে যাবেন সূরা মারিয়ামের তফসির, দেখবেন সূরা মারিয়ামের তফসিরে এনেছে। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, বলেন এটা কেমন টাইম? স্বামী স্ত্রী ঘরে কেউ নাই, দুজন দুজনের জন্য হালাল। এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই। বিবি ইয়ং, স্বামীও ইয়ং, দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল। সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাঙ্গে পড়ছে, কাঁদছেন, নাক ফুলছে, মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে। বিবি স্বামীকে বলছেন, মা, স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বিবিকে বলছেন, মা ইবকি, কে তোমাকে কাঁদালো? কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাইকা আলী বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, স্বামী আমার। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে বিবি আমার, তুমি আমার কান্নাটা দেখেছো, কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই। আমি যে একটা কি বলছি এটা বিড়বিড় করে তুমি শোনার চেষ্টা করো। উনি একটা কোরআনের আয়াতকে, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা
হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার বাংলায় বলছি বেগম রে, আমার আল্লাহ কি বলছেন শোন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ, তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি, রাস্তাটাকে অজীব করে দিয়েছি, পা দিতেই হবে। তার নাম হচ্ছে পুলসেরাত। এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি না রে বিবি। আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে, তাই আমার ওই আয়াতটা মনে পড়ে গেছে। যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে, তুই হলি আমার জীবনের ভোগ, আর যে জায়গাতে মাথাটা রেখেছে আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে, তারপরও আমার ব্রেন চলে গেছে পুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বেগম রে, সেই পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস? নবী বলেছেন পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের। সে গাছগুলো কেমন? মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় সাআদান, সাআদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের ফলগুলো হলো আকর্ষির মতো, বনশির মতো মাছ ধরা ধারালো। সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুলছে রে বেগম। যখন মানুষ ওই দিকে পার হবে, একটা বনশি যদি চামড়াতে বিঁধে যায়, আল্লাহর নবী বলছেন বেগম রে আর জান্নাত যাওয়া যাবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে। এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হাহুনা। এই জায়গায় যদি রবের ভয় থাকে, কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে। আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে, গোটা কোরআন পড়ে 40 খতম হয়ে যাবে, তারপরও বেঈমানি আর মিথ্যা কথা ডাঁড়ি মারা ছাড়বে না। তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয়। তা আমার রব বলছে গোলাম রে, কঠিন কিয়ামতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয়, আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মাত্র মুত্তাকিরা। এরপরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা যত কঠিন তত আসান। দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না, ঈমান রাখতে হবে। পুলসেরাত আছে, বিশ্বাস করতে হবে। কবরের আযাব আছে, শাস্তি আছে। কবরে আনন্দের ঘুমও আছে, বিশ্বাস করতে হবে। মিজান কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে, সত্য। আল্লাহর আরশ আনা হবে, সত্য। হাজে কাউসারের পানি থাকবে, সত্য। বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর, সেটাও সত্য। পুলসেরাত আছে, এটাও সত্য। জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জান্নাত আপনাকে স্বাগতম দিবে, এটাও সত্য। একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দেগি আছে। মা আমার, খালা আমার, বেটি আমার, এর ওপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা হিন্দু ছেলে, নন মুসলিম
ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, কিছুই নাই। কাকে ডাকো তোমরা? প্রশ্নটা কত সুন্দর। ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে, ইউনিভার্সিটির MA করছে, চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে। কাকে ডাকেন? প্রশ্নটা করছেন কাকে? যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, গোলাম আহমদ মর্তুজাকে। জি, আমার জেলার মানুষ তো, আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে, আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে দেখা করতে যেতাম। আমাদের একটা সম্পদ ছিল, পৃথিবী থেকে চলে গেছেন। জি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। তো ওনাকে প্রশ্ন করেছেন, উনি তখন বললেন, জি আমরা হলাম দুর্বল, আপনারা হলেন সবল। তোরা আরও খুশি হলো। কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন, উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন। বলে আমরা কেন দুর্বল, তোমরা কেন সবল বলো তো? বলে আমরা দুর্বল এই জন্যই যে আমরা, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে তৈরি করা তো দূরের কথা, কোরআনে প্রত্যেকটা সূরাতে একটা করে বিসমিল্লাহ আছে, আছে না নাই? কিন্তু সূরা তওবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ দেননি, রসুল লাগাননি, কারো ক্ষমতা নাই, লিখে দিই। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন, গোটা মাদ্রাসায় যত কাগজ আছে মৌলানা বিসমিল্লাহ লিখে ভরে দেবে, কিন্তু ওখানে লিখতে পারবে? তাহলে এটা দুর্বল না সবল? দুর্বল। কিন্তু তোমরা সবল। নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও, তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না প্রেমেরই মকল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নি তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই, তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই, তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য, যত কাঁদবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন, আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে, যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন, আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন।
আল্লাহকে দেখি নাই, তো এই কৌতূহলটা বেশি কি না, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে, এই হবে এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে, এরা কত প্রেমিক, যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে আর এরা মাথা উঠাতো না। জি, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা গভীর রাত্রিতে উঠলেন। গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নয়। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।